টানা 4টা আসলে ম্যাচ পড়বে একটা উইন, একটা মোমেন্টামের দরকার ছিল বলেছিলেন। এই মোমেন্টামটা পাওয়ার পর এখন সামনে ম্যাচটা হবে বরিশালের সাথে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, মানে বাড়তি কোনো চাপ আছে কিনা? আমরা ওভাবে বাড়তি চাপ দেখছি না। টি20 খেলা, যেদিন যে টিম ভালো খেলবে ওই দিন জিতবে। অবশ্যই আমাদের একটা মোমেন্টাম দরকার ছিল, যেটা আমরা পেয়েছি। তো এই ক্ষেত্রে বলবো আমরা এনভায়রনমেন্ট সব কিছু মিলিয়ে অনেক ভালো অবস্থানে আছি। বরিশাল টিমটাকে আপনি, যদিও ওদের কিছু ব্লু ফলস রয়েছে, মানে আপনারা সাথে কাজ করছেন অবশ্যই, কি মনে হয় যে আসলে ওদের সাথে কম্পিটিশনটা কোথায় হতে পারে? কারণ মানে ওদের ব্যাটিং বোলিং এর যে অবস্থা দেখেছেন, তাহলে মনে হয় যে সম্ভব, মানে ভালো খেলার সম্ভব ওদের সাথে, এবং কোন ডিপার্টমেন্টকে অ্যাটাক করতে পারেন আপনারা? টি20 খেলা, যেদিন যে টিম ভালো খেলবে সেদিন আমরা সকলেই বিলিভ করি যে সেদিন সেই টিমটাই জিতবে। তো আমরা আমাদের বেস্ট পারফর্মটা যদি করতে পারি বরিশালের সাথেও, আর স্পেশালি রাত্রে প্রত্যেকটা টিম দেখছি আমরা একটু ফিল্ডিংয়ে স্ট্রাগল করছে, তো এই জিনিসটা আমরা ফোকাস করছি প্র্যাকটিসেও। তো এই জিনিসটা আমরা মনে করি যদি আমরা ফিল্ডিংটা যদি ভালোভাবে করতে পারি সেক্ষেত্রে আমাদের ফরে থাকতে পারে ম্যাচটা। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। বোলিং নিয়ে কোন কনসার্ন আছে আপনাদের? মানে আপনাদের বোলিং ডিপার্টমেন্টের কোনো সুযোগের জায়গা আর একটু, যদিও হাসান মাহমুদ দুর্দান্ত করেছেন, তারপরেও আচরণ করার পরেও অলমোস্ট চেঞ্জ হয়ে গিয়েছিল। বোলিং নিয়ে কিছু বলবেন কিনা? রবিনের বোলিংটাও একটু মনে হচ্ছে যে ভালো। আসলে দেখেন, এরকম হাই স্কোরিং ম্যাচে অপোনেন্টও রান করবে, এটা স্বাভাবিক। তো এরকম হাই স্কোরিং ম্যাচে, এরকম ক্লোজ ম্যাচ যখন একটা টিম জিতে, মোমেন্টাম পায়, তো ওই মোমেন্টটা বলারদের অনেক কনফিডেন্স দেয়। তো আমি আশা করি আমাদের বলাররাও হোপফুলি কনফিডেন্ট থাকবে নেক্সট ম্যাচ থেকে। আপনি মোমেন্টামটা পেয়েছেন কিনা? মানে আপনার ব্যাটিং শুরুর দিকে ওইভাবে টাচে আসছিল না, কিন্তু নেক্সট ম্যাচে আপনার বিগেস্ট সিক্স লাগিয়েছেন এই মৌসুমে, আপনার সেই মোমেন্টামটা এসেছে কিনা? বা ব্যাটিং নিয়ে কি বলবেন আপনার? ব্যাটিং নিয়ে আমি দেখেন লাস্ট কয়েকটা ম্যাচে আমি স্টার্ট পাচ্ছিলাম, 20-30 করে করছিলাম, বাট তার চেয়ে একটু বড় করতে পারছিলাম না। লাস্ট ম্যাচে টিমের যেটা দরকার ছিল, আমাদের 3 উইকেট আনফর্চুনেটলি একটা রান আউট হয়ে গিয়েছিল। তো 3 উইকেট পাওয়ার পর আমাদের যেটা দরকার ছিল টিম প্ল্যান অনুযায়ী, তো ওভাবে খেলার চেষ্টা করেছি এবং লাস্টে আমাদের একটা ভালো স্কোর হয়েছে। তো আমিও ফুলি কনফিডেন্ট মনে করছি। পয়েন্ট টেবিলের হিসাব নিকাশ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, হাফ অফ টুর্নামেন্ট মানে অলরেডি দাঁড়িয়ে আমরা সেখানে যেটা দেখতে পাচ্ছি, কেউ স্টে করতে চাচ্ছে, কেউ আবার গিয়ার আপ করতে চাচ্ছে। সেই ক্ষেত্রে আপনাদের লক্ষ্য কি? আপনাদের সামনে কিন্তু আছে, সবারই তো লক্ষ্য কোয়ালিফাই করা, তো আমাদেরও সেই লক্ষ্যই আমরা খেলতে থাকবো। পয়েন্ট টেবিলে আমরা আপাতত ভালো অবস্থানেই আছি, তো আশা করি আমাদের কয়েকটা ম্যাচ আরও উইন করতে পারলে আমরা অবশ্যই কোয়ালিফাই করে নেক্সট রাউন্ডে যাব। নেক্সটে আপনাদের ব্যাট করতে হবে কয়েকজন বোলার সাথে, যারা পছন্দ বরিশালকে রীতিমতো মানে 2টা ম্যাচ ধরে উড়িয়ে নিয়ে চলছে। এই বোলারদের বেস করার জন্য আসলে এখানে যে উইকেটটা সন্ধ্যা করে যেটা দাঁড়ায়, টস ফ্যাক্ট কতটা, এবং তাদেরকে মোকাবেলা করার জন্য আলাদা কোনো পরিকল্পনা করছেন কিনা? অ্যাজ ফর এক্সাম্পল রিশাদ হোসেন, তারপরে আছে আপনার রিপন মন্ডল, তানভীর, জাহাদার। আসলে দেখেন, সিলেটে অতিরিক্ত ডিউ ছিল, এখানে অতটা ডিউ হচ্ছে না সিলেটের অনুযায়ী। তাছাড়া আমরা এর আগের দিন আগে ব্যাটিং করে পরে বোলিং করে ম্যাচ জিতেছি, তো আমার কাছে মনে হয় না টস একটা বড় ফ্যাক্টর হবে। আর বলারদের কথা বলতে গেলে, যে আমরা যদি ভালো প্ল্যান করে ভালো ব্যাটিং করতে পারি, অবশ্যই আমার মনে হয় না কোনো প্রবলেম হওয়ার কথা। আপনি মানে আপনার ব্যাটিং নিয়ে এক্সট্রা কাজ করেছেন কিনা? কারণ আপনি ন্যাশনাল টিম সবচেয়ে সিরিয়াস ছিলেন, সেখানেও আগে টুর্নামেন্টে খেলেছেন। আসলে ধারাবাহিকতার জন্য কালকে একটা কথা বলছেন তারা ইন্টারভিউ, যে আপনার যে ট্যালেন্টটা, মানে সেই ট্যালেন্টটা 100% ন্যাশনাল টিম বা কোথাও পাওয়া যাচ্ছে না, সেই ট্যালেন্ট দিয়ে অনেক দূরই যাবেন, মানে ভবিষ্যৎ কথা বলেছেন যে আপনার সেই ট্যালেন্টটা অনেক প্রশংসা করেছেন। আপনার কি মনে হয় আসলে আমরা কতটুকু দেখতে হবে এবং কি বিষয় নিয়ে কাজ করছেন? আসলে লাস্ট 7-8 মাস একটু আমার প্রবলেম হচ্ছিল কনফিডেন্স নিয়ে। আমাদের লাস্ট কোচ যখন ছিল, স্পেশালি তার সাথে যখন কাজ করেছিলাম, আমার কনফিডেন্স নিয়ে সত্যি কথা বলতে একটু প্রবলেম হচ্ছিল। তো আপাতত আমার মনে হয় না কোনো সমস্যা আমি ফেস করছি। আমার খুবই ভালো একটা রিদমে আছি এবং যেগুলি নিয়ে কাজ করেছি ওগুলি হোপফুলি সামনে বেটার পারফরমেন্স দিবে আমাকে। ধ্রুব, আমি একটু পরে ছিলাম যে একটা প্রশ্ন হয়েছে কিনা, আপনি এর আগে বলেছেন যে আপনি একটু ওপরের দিকে ব্যাট করতে চান, খুলনাতে ওপরের ইনিংসগুলো মোটামুটি ইফেক্টিভ। তো এটা একটা অপরচুনিটিটা, মানে আসলে এই অপরচুনিটি অনেক বেশি কাজে লাগে কিনা? বুঝিনি একটু ওপরের দিকে আপনি বলেছিলেন যে আপনি একটু ওপরের দিকে ব্যাট করতে চান জাতীয় দলে, খুলনাতে আপনি ওপরের দিকে ব্যাট করছেন, মানে এই সুযোগটা কাজেও লাগাচ্ছেন, এটা নিশ্চয়ই আপনার বেশি মানে বুস্ট আপ করছে। হ্যাঁ, বুস্ট আপ করছে তো। আচ্ছা,
আচ্ছা, ন্যাশনাল টিম বলে যে কনফারেন্সটা ব্যাক করেছেন, এটা আসলে কোনো কোচিং স্টাফের কাজ করে নাকি রিসেন্ট রান পাচ্ছেন বা আপনার ফোকাসটা ক্লিয়ার হয়ে গেছে এই জন্য? মানে আগে ছিল আপনি আত্মবিশ্বাসী, আগেও ম্যাচ খেলেছেন, নিউজিল্যান্ড সফরে একটা ভালো ইনিংস ছিল আপনার, হয়তো খুব বড় না বাট একটা ইনিংস ছিল। হঠাৎ করে আপনি যে কনফারেন্সে ব্যাক করলেন, এমনটা মানে খুব বেশি রানও পেয়েছে, মানে স্টার্ট পেয়েছে, এই কনফারেন্সে ব্যাক করার পিছনে কাজ করেছে কিনা এবং আপনি স্পেশালি কেন ব্যাকটা পেলেন? অবশ্যই কাজ করা হচ্ছে, যেগুলির কিছু কিছু ফলো আমি পাচ্ছি। আশা করি সামনে এগুলি নিয়ে আরেকটু ইমপ্রুভমেন্টের কিছু জায়গা আছে, ওগুলি করতে পারলে কন্টিনিউয়াসলি ভালো করতে পারবো। কোচিং স্টাফ কারোর সাথে বিসিবি অথবা তাদের যুগের কারোর সাথে এই বিষয় নিয়ে কথা হচ্ছে, নিজে কাজ করছেন? লাস্ট ট্যুরে সালাউদ্দিন স্যারের সাথে অনেক কিছু কাজ করা হয়েছিল, তো ওগুলি নিয়ে কিছু কাজ করছি, ওগুলি হোপফুলি ঠিক হয়ে গেলে আরও বেটার পারফর্ম করা পসিবল।